আচ্ছা, তাহলে শুরু করি। একদম একদম। স্যার, প্রথমে স্যার অনেক কাছে ধন্যবাদ স্যার আমাদেরকে মানে সময় দেওয়ার জন্য। ইটস মাই প্লেজার। আর তোমরা সকলে এটা এত ভালো একটা উদ্যোগ নিয়েছো। ইটস অ্যান অনার টু বি আ পার্ট অফ দিস। আর আমি যখন শুনেছিলাম যে এটাতে জাস্ট অ্যাজ আ মিটিং হবে, জুমে কাইন্ড অফ মিট, হ্যাঁ। তো ভালো লেগেছিল। আর ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের সকল স্টুডেন্টদেরকে আমার প্রফেশন ভালোভাবে পড়াশোনা করো এবং হ্যাঁ। আরো বেশি জীবনে এগিয়ে যাও, এটাই কামনা করি। আর বাংলার নাম উজ্জ্বল করো সারা পৃথিবীতে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। তো স্যার, তাহলে স্যার আপ- প্রথমে স্যার যে প্রশ্নটা দিয়ে শুরু করব। হুম হুম। আহ মানে স্যার, আপনি এই গানের জগতে স্যার মানে আসার স্যার অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন? আহ, আজকে যেহেতু মাদার্স ডে, তো সেইভাবেই হ্যাঁ। শুরু করি। অনুপ্রেরণা পেয়েছি মায়ের কাছ থেকে। মায়ের হাত ধরে প্রথম হারমোনিয়ামে বাজানো শিখেছি। আর মায়ের হাত ধরেই আহ, বলতে গেলে গুরুজির কাছে যাওয়া প্রথমবার। আর ওখানে গিয়ে ক্লাসিক্যাল সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত শেখা। আর ওখান আচ্ছা। থেকে আবার মায়ের হাত ধরে আবার আরেকটা মায়ের কাছে গেছি। আহ যে মা আমাদের আশীর্বাদ করেন মন্দিরে, যে মা স্থাপিত থাকেন হ্যাঁ, সেখানে একদম একদম। ওনার চরণ ধরে গান শেখা এবং আমার গুরুজির চরণ ধরে গান শেখা, সেটা এখন অব্দি চলে আসছে, এখনো শিখছি প্রতিদিন। আর মনে করি যে মা যদি আমাকে গান না শেখাতো বা মা যদি গান না করতো, তাহলে আমি হ্যাঁ গান বাজনা মানে কখনোই করতে পারতাম না। তাহলে আমি পড়াশোনা করে কোনো একটা মানে জব বা কোনো একটা হ্যাঁ হ্যাঁ, চাকরি একদম। করতাম অল্টারনেটিভলি। সেটাই হচ্ছে ব্যাপার। মানে স্যার, আপনি আপনার দুটো মাকেই স্যার সমানভাবে এই গানের জন্য রাখছেন সামনে। একদম 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 একদম, সবসময়। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো স্যার। স্যার, পরের প্রশ্ন স্যার যেটা রাখবো, হ্যাঁ। আপনি স্যার কেন মানে শ্যামা সঙ্গীতকেই কেন মানে বেছে নিলেন স্যার মূল মানে গান হিসেবে? শ্যামা সঙ্গীতকে বেসিক্যালি আমি চুজ করিনি। শ্যামা সঙ্গীত আমাকে আচ্ছা। চুজ করেছেন, যে আমাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে আমি সেটাকে পূর্ণ করি। আম, আমি কখনো এটা ভেবে শিখিনি বা গান করিনি যে আমি এই গানটা গেয়ে আমি পপুলার হব বা এই গানটা না গেয়ে আমি পপুলার হব না। কিন্তু একটা জিনিস খুব মেনটেন করেছি, যে যাই গাইবো, যাই লিরিক্স থাকবে, সেটা হ্যাঁ যাতে সব ধরনের মানুষের কাছে পৌঁছায় এবং ভালো একটা উদ্দেশ্য থাকে সেই লিরিক্সের বা সব জিনিসের, যেটা আমি গাই না কেন। তো ভক্তিগীতি থেকে ভালো তো আর কিছু হতে পারে না। মানে যদি হ্যাঁ আমি স্যার, একদম একদম। কোনো ক- কোনো মানুষকে যদি আমি আহ মন থেকে তার হৃদয়ে বাস করতে চাই, তো তার আহ সব থেকে ইজি হচ্ছে এক ভক্তিগীতি, আমার যেটা মনে হয়। কেননা শাস্ত্রীয় হ্যাঁ। সঙ্গীত তো সকলে শোনেন, আহ সকলে হিপ হপ গানও শোনেন, নাচানাচি গানও শোনেন, এবং এখন হুম। অন্য ধরনের গানও এসছে, মানে যেগুলোর লিরিক্স ভালো না। অনেকজন সিঙ্গার একদম আছেন আমাদের, একদম। হুম। মানে লেটেস্ট বেঙ্গলে যারা আছে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে, আহ, আমি এই সব দিকে কখনো যেতে আমার ইচ্ছেও হয়নি, আর কখনো আমি ভাবিনি যে আমাকে ভাইরাল হওয়ার জন্য বা আমাকে আহ, নিজের নাম করার জন্য এইসব জিনিস করতে হবে। আমি কখনো নামের পিছনে তেমন দৌড়াইনি, বাট হ্যাঁ, আমি হুম। একটা জিনিস, একটা টার্গেট নিয়ে এগিয়েছিলাম সবসময়, যে যেটাই করব, ভালো গান বাজনা করব। সেটা শাস্ত্রীয় সঙ্গীতই হোক বা হিপ হপ হ্যাঁ। গানই হোক, নাচানাচির গানই হোক বা ভক্তিগীতি হোক। তো হুম আমাকে হুম। ভক্তিগীতি নিজে বেছে নিয়েছে যে গুরজিৎ সিং তুমি ভক্তিগীতি গাইবে। আমি সব ধরনের গানই গাই, বেসিক্যালি আমি হ্যাঁ হ্যাঁ শিখেছি হ্যাঁ তেমন সেইভাবে। হ্যাঁ। কিন্তু হুম হুম। মানুষজন আমাকে আমার ভক্তিভাব, আমার ভক্তি গীতির জন্য বেশি ভালোবাসেন। তো সেটা আপনারা চুজ করেছেন হ্যাঁ, আমাকে। তো এটা আমার একদম একটা রেসপন্সিবিলিটি হয়ে উঠেছে, রাদার দেন আ প্রফেশনালিজম। সেটাই হচ্ছে ডিফারেন্স। একদমই স্যার, খুব ভালো লাগলো স্যার। স্যার, আপনি মানে এই যে প্রসঙ্গটাই মানে কথা বলছিলেন এখন নিয়ে স্যার, এই যে হিপ হপ গান বা বিভিন্ন স্যার হুম গানের এখন যা মানে এখন আমি
মানে মূল স্যার যে গানগুলোকে বলছি, ধরুন যেগুলো ডিজে টাইপ গান, হুম। আহ, যেগুলো লিরিক্স বা যেগুলো মানে সেই গানগুলোর প্রতি আপনার মানে মনোভাব কেমন? মানে মানে আমি ব্যক্তিগতভাবে ওইসব গান মানে এড়িয়ে চলি, তো আপনার মানে কি ওইসব গান ভালো লাগে? না, ভালো লাগে না। দেখো, এখন ব্যাপারটা হচ্ছে অরিজিৎ সিং, সোনু নিগম জি, সুনিধি চৌহান, এরাও কিন্তু নাচানাচির গান গায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শ্রেয়া ঘোষাল জিও গান, নাচানাচির গান প্রচুর আছে শ্রেয়াজি। হুম হুম রিসেন্ট আমি গান সকলে জানে। আহ, শে- হ্যাঁ শ্রেয়া শ্রেয়াদির কতগুলো গান আছে নাচানাচির গান। আম, পরম সুন্দরী, অনেকগুলো গান আছে, কিন্তু তার হুম লিরিক্স হুম খুব ম্যাটার করে। লিরিক্স গুলো এত সুন্দর ভাবে লেখা, মানে যে একটা সব, আমরা যেহেতু গান বাজনা করছি বা লিরিক্স লিখছি বা ফটোগ্রাফি করছি বা ভিডিওগ্রাফি করছি, সবকিছু আর্ট। ঠিক হ্যাঁ আছে। একদম। এখন আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে ও এই আর্টটাকে খারাপ দিকে নিয়ে যাবে না ভালো দিকে নিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা মানে হ্যাঁ। সব জিনিসে একটা এঞ্জেল একটা ডেভিল হয়। ঠিক আছে, আমাদের নিজের হুম মাইন্ডেও থাকে। আমাদের একটা এঞ্জেল মাইন্ড থাকে, একটা ডেভিল মাইন্ড থাকে। তো হুম আমাদের সেটা দায়িত্ব যে আমরা এঞ্জেল মাইন্ডের সাথে যাবো না ডেভিল মাইন্ডের সাথে যাবো। তো আচ্ছা এটাই হচ্ছে তফাৎ। ওই মানে খারাপ লিরিক্সের সাথে ভাইরাল হওয়া আর ভালো গান বাজনা নিয়ে ফেমাস হওয়া। আর ভাইরাল আর ফেমাস হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ভাইরাল জিনিসটা হুম, বেশি দিন লঞ্জিভিটি থাকে না। মানে হ্যাঁ একদম একটা একদম। লকডাউন থাকে না, যে চাইনার ব্যাটারি গুলো, সেই হুম, হুম, ব্যাপারটা থাকে। একদম। হ্যাঁ, আহ, একটা তো কিছু সেই, সময় নিয়ে মানে বেশি নাচানাচি হয় তাদের নিয়ে, কিছুদিন পর তারা হারিয়ে যায়। হ্যাঁ, সেই জিনিসটা থাকে। আমি বলবো না বাকিদেরও সেম থাকে, কিন্তু আহ, আমার মনে যেটা যেটা আমার মনে হয় যে ভাইরাল জিনিসটা হুম না হওয়াটাই বেটার রাদার দেন বিং পপুলার। পপুলারটা বেশি কনসিস্টেন্ট থাকে আর বেশি দিন টেকে। হুম হ্যাঁ স্যার। সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা একদম। স্যার বলছি যে মানে মানুষ যেই প্রফেশনে থাকে, তো সেই হুম প্রফেশন মানে অনেকে আছে যে মানে যে প্রফেশন নিয়ে কাজ করছে, মানে সেই প্রফেশন নিয়ে খুশি না, মানে অন্য প্রফেশনে যেতে চায়। তো আপনার কি হুম মানে হুম। প্রথম থেকেই মানে গানটা ইচ্ছে ছিল? বেসিক্যালি বাড়িতে তেমন বিজনেস আর চাকরি এটা নিয়ে বেশি ইয়ে ছিল। আমার আচ্ছা আচ্ছা। বাবা যেহেতু একটা বিজনেসম্যান, উনি সবসময় চাইতেন যে আমি বিজনেস ওরিয়েন্টেড হই। কিন্তু আমার মা সবসময় সাপোর্ট করেছে সেই দিক থেকে। হুম কিন্তু সেটা ডেস্টিনি হয়, মানে একটা মানুষকে বছরের পর বছর একটা জিনিসের যদি সাধনা করা যায়, বা তার হ্যাঁ একটা হয় না যে সবসময় তুমি দেখবে একটা স্পাইডারও নিজের ওয়েব বানানোর জন্য কত কষ্ট করে। ঠিক আছে। হ্যাঁ স্যার নিজের একটা, একদম। তো সবাইকে কষ্ট করতে হয়। এখন কারোর জলদি হয়ে যায়, মানে সেই ফলাফলটা খুব জলদি পায় কেউ, কেউ খুব লেট পায়। তো হুম আমি জানি না আমি জলদি পেয়েছি না লেট পেয়েছি, বাট আমি এখনো চেষ্টা করে যাচ্ছি যে আমি জাস্ট এটা চেষ্টা করি যে আমি ভালো গান বাজনা করি এবং ভালো শিখি প্রতিদিন। এখন তোমার সাথে কথা বলছি, তোমার থেকে অনেক কিছু শেখার আছে আমার। তো সেই হুম ভালো হুম, গুণগুলো আমরা যদি কারোর থেকে এক্সট্রাক্ট করতে পারি, আমার মনে হয় তার থেকে ভালো আর কিছু হতে পারে না। মানে সেটাই শিক্ষা। তো ওইটাই হ্যাঁ নিয়ে স্যার মানে একদম। ফর ফ্রম ফ্রম দ্য বিগিনিং, মানে এটাই থাকা উচিত যে আমি হার্ডওয়ার্ক করবো, কনসিস্টেন্ট থাকবো, একটা টার্গেট সেট করে এগোবো। এখন হুম হুম সেটা আহ, চাকরি হিসাবে হতে পারে, বিজনেস হিসাবে হতে পারে, প্রফেশন হিসাবে হতে পারে। কেননা গান বাজনা তো একটা প্রফেশন। হুম হুম প্রফেশনালিজমটা একটা আলাদা জিনিস, আর বিজনেসটা একটা একদম আলাদা জিনিস। তো আহ, হুম, তো হুম। আমি ছোটবেলা থেকে গান বাজনা নিয়ে এগিয়েছিলাম। তো এখন কতটা কি হতে পেরেছি বা হচ্ছি বা আরো আহ, পরবর্তীকালে কি হবে সেটা আমি জানি না, বাট চেষ্টা করাটা আমার যেটা রেসপন্সিবিলিটি আমি করছি। স্যার আপনার স্যার এই সরল ভাবে স্যার কথা বলা, স্যার এই মানে সরলতার ব্যাপারটা স্যার খুব ভালো লাগলো স্যার, কথা বলছি। মানে স্যার এই গানের মানে গানের স্যার এই মানে প্রফেশনে আসার পরে মানে আপনার কি মানে এখন মানে কি মানে কোনো স্বপ্ন রয়েছে এখনো কি গান নিয়ে? স্বপ্ন কি বলতে এখনো গেলে আছে? গান নিয়ে স্বপ্ন অনেক কিছুই আছে, সবারই তো থাকে। আহ হ্যাঁ মানে চাওয়া পাওয়ার তো কোনো কখনো শেষ হয় না, তাই না?
হুম, তো স্বপ্ন অনেক কিছু আছে। আহ, আমি বলিউডেও চেষ্টা করেছি মাঝে, এবং বলিউডে কাজও করেছি, বাট সেইভাবে রেসপন্স পাইনি, বিকজ তখন জাস্ট আচ্ছা। লকডাউনের পর্ব চলছিল এইসব টাইপের। তো লেটস সি, মানে কাজগুলো যদি ইন কেস রিলিজ হয় তাহলে খুব ভালো হয়, সেটাই হচ্ছে ব্যাপার। হুম হুম, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বলছিলাম এরপরে স্যার মানে এই মানে আমাদের কিছুদিন মানে আমরা সবে কাটিয়ে উঠলাম বা এখনো মানে বলা যায় চলছে, কিন্তু মানে করোনা আবহ যেটার কথা আমি বলতে চাইছি, যে এই হ্যাঁ, হ্যাঁ। করোনা আবহে স্যার মানে দীর্ঘদিন তো স্যার আমরা সবাই দেখলাম যে সবকিছু বন্ধ ছিল। তো হুম, হুম, মানে হুম, স্যার আপনাদের তো গান বাজনা শো এইসবের মার্কেট মানে সবই মানে প্রায় বন্ধ ছিল তখন, এখন চালু হচ্ছে ধীরে ধীরে। হুম। তবে স্যার ওই সময়টা স্যার আপনাদের কেমন গেছে যদি একটু বলেন আমাদের। ওই ফেজটা, মানে বাড়িতে বসে আরো বেশি শিখতে পেরেছি, নিজেকে টাইম দিতে পেরেছি, এটা আমি মনে করি। আহ, ওই টাইমটা সকলের খুব খারাপ গেছে, খারাপ মানে আহ, দেখো, এখন কাজটা মানুষ ভালোবেসেও করে, এখন হুম টাকা হুম, পয়সার জন্য অনেকজন কাজ করে। কিন্তু হ্যাঁ আমি একদম। আমি আমি বেসিক্যালি ভালোবেসে কাজটা করি, তো ভালোবেসে যারা কাজ করে তারা হুম শিখতে ভালোবাসে সব সময়। ঠিক আছে, আর তারা জানে যে যত বেশি শিখবো তত বেশি এগোবো জীবনে। তো সেটাই চেষ্টা আছে, লকডাউনে সেটাই চেষ্টা ছিল, যে হুম, যেহেতু অনেক টাইম পেয়েছিলাম, তো হ্যাঁ কিছু নতুন শেখার আহ, সুযোগ পেয়েছিলাম, শিখেছিও, এবং সেটা ইমপ্লিমেন্টও করছি এখন ধীরে ধীরে। আর মানে স্যার, ওই লকডাউনে। সময়টা স্যার আপনাদের সাথে ধরুন বলতে চাইছি ধরুন আপনাদের সাথে বিভিন্ন যারা মিউজিশিয়ানরা ছিলেন, তো তাদের মানে কতটা সমস্যা হয়েছে এই সময়। তাদের সমস্যা অনেক হয়েছে, মানে তাদেরকে আমাকে হেল্পও করতে হয়েছে। কারোর যদি বাড়ির সমস্যা হতো, তাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করতে হয়েছে। আহ, হুম, এখন দেখো, ইনকাম তো সকলেরই বন্ধ ছিল তখন, হ্যাঁ অ্যাজ এ একদম প্রফেশন। একদম। হুম হুম, যাদের প্রফেশনাল লাইফ আছে, মানে ডক্টর ছাড়া মানে কোর্টের কাজ হচ্ছে না, যারা প্রফেশনাল কাজে আছে, লয়ার হুম, আছে, সবারই একটা ধাক্কা খেয়েছে সেই সময়টা। সবাই ভাঙা গেছে, এবং বিজনেসও ধাক্কা খেয়েছে। কিন্তু যেই গভর্নমেন্ট চাকরি হোক বা এইসব জিনিস যেগুলো আছে, যেগুলো কনস্ট্যান্ট থাকে, সেগুলো চলছিল। হুম, কিন্তু তাদের আমাদের সমস্যা। আমাদের হ্যাঁ, 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 তো আমাদের অত সমস্যা হয়নি। আমাদের সমস্যাটা আহ অন্য জায়গায় ছিল। আমরা বাড়িতে বসে ওই লাইভ করছিলাম সব, আহ, তখনও ইনকাম হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা উইথ হুম অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারছিলাম না। কিন্তু মিউজিশিয়ানস, যারা টেকনিশিয়ানস, সাউন্ডের হুম, ইঞ্জিনিয়ার্স যারা আছে, তারা যারা শুধু লাইভ স্টেজ আর লাইভ পারফরমেন্সের জন্য এত বেশি খাটে, তাদের কোনো কাজ ছিল না ওই টাইমে। তো সেটা পরবর্তীকালে আরো না হোক, সেটাই চাই, কেননা আবার করোনা আবহ সকলে বলছে আসছে, আসছে, আসছে। তো হুম, সেটা, সেই খারাপ দিনগুলো নাই আসুক, সেটাই বেটার। হ্যাঁ একদম। হুম, হ্যাঁ। এবার স্যার যে পরের প্রশ্নটা রাখবো স্যার, মিউজিক ডিরেক্টর হিসেবে স্যার মানে আপনার কাকে বেশি মানে পছন্দ ব্যক্তিগতভাবে। দেখো, মিউজিক ডাইরেক্টর হিসাবে অনেকজনকে পছন্দ। আহ পুরোনো দিনের কথা বললে মদন মোহনজি খুব ভালো একজন মিউজিক ডাইরেক্টর ছিলেন। হুম হুম, আর ডি বর্মন সাহেব, আহ, কল্যাণজি, হ্যাঁ। আনন্দজি। ঠিক আছে, তো এনাদের ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। এখন শঙ্কর হুম মহাদেবন জি, শঙ্কর এহসান রয়, যে মিউজিক হচ্ছে, বিশাল দাদলানি, ওদের মিউজিক, বিশাল শেখর, আই মিন, তাদের খুব ভালো লাগে। এবং মানে ভালো ভালো কাজ হচ্ছে এখন অনেক জায়গায়। এবং এখন সাউথ ইন্ডিয়ান মুভিজ এরও ভালো ভালো কাজ হচ্ছে। তো সেখানেও হুম, কনসেপ্ট খুব সিম্পল, কিন্তু খুবই অথেন্টিক, খুব ভালো লাগছে মানে জিনিসগুলো। আই হোপ আরো বেশি এগুলো এগোবে, আর নতুন গান যত বেশি প্রমোট হবে, রিমিক্স যত কম হবে, তত ভালো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য। স্যার কি বলে মানে রিলিজ যত কম হবে মানে কি। না, রিলিজ কম হবে না, বাট ব্যাপারটা হচ্ছে যত নতুন গান রিলিজ হবে, তত হ্যাঁ হ্যাঁ, রিমিক্স গুলো কম হবে। আগে পুরোনো গান রিমিক্স যেগুলো হচ্ছিল মাঝে, ঠিক আছে, সেগুলো হুম হুম, কম হলেই ভালো। মানে নতুন গান বেরোলে বেশি ভালো আমার মনে হয়। হ্যাঁ স্যার একদম। আচ্ছা স্যার মানে ওই মানে শ্যামা সঙ্গীত বিষয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করি স্যার।
আপনি হ্যাঁ, স্যার ওই মানে শ্যামা সঙ্গীত মানে আপনি যেমন একটা আলাদা রিজিয়নের থেকে এসছেন, তো আমি হুম। সেই হিসেবে আমি জিজ্ঞেস করছি যে মানে ধরুন মানে সাধক বামা মানে রামপ্রসাদ বা পান্নালাল ভট্টাচার্য, তো এনাদের গান কি আপনি ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছেন নাকি হ্যাঁ, বড় এ হয়ে? মানে ছোটবেলা থেকে আমার অ্যাকচুয়ালি আমার যে মন্দিরে যেতাম, সেখানে হুম। পুরোহিত মশাই আমাকে গাইড করতেন যে আমাকে কিভাবে শিখতে হবে, কি কি পড়তে হবে, কি কি জানতে হবে। তো আচ্ছা আচ্ছা। জ্ঞান না পেলে তো আমার মনে হয় না কিছু হয়। তো উনি হুম হুম আমাকে, হ্যাঁ, সেই বই নিয়ে বসতেন এবং আমাকে এক একটা জিনিস বোঝাতেন। সে বুঝে বুঝেই ব্যাপারটা আমি অনেকটা জানতে পেরেছি, চিনতে পেরেছি। তো হুম। আসলে এত বড় একটা সমুদ্র এটা, সত্যি কথা বলতে ভক্তিগীতিটা এত হুম হুম। ভালো ভালো লেখা আছে যে গানগুলো এখনো অব্দি রিলিজ হয়নি। ঠিক আছে, হ্যাঁ। আমার ইচ্ছে আছে সেই গানগুলো পরবর্তীকালে কম্পোজ করে রিলিজ করার। কেননা আচ্ছা কর্নাল ভট্টাচার্যজি, ধনঞ্জয় ভট্টাচার্যজি, এনারা প্রচুর গান রিলিজ করেছেন, কিন্তু তাও কিছু কিছু গান এখনো রিলিজ নেই, কিছু কিছু গান। আচ্ছা। হ্যাঁ, অনেকগুলো। তো সেইগুলো রিলিজ হোক, সেগুলো চেষ্টায় আছি আমি কম্পোজ করার। কম্পোজও করতে হচ্ছে। হয়তো হুম আগে কখনো কম্পোজিশন করা ছিল, কিন্তু সেইগুলো হুম। কম্পোজিশন বা আমরা পাইনি, বা রেকর্ডেড ছিল না যেহেতু। রেকর্ডেড ছিল না, হ্যাঁ একদম। সেটাকে তো আবার সেগুলো নতুন করে করতে হচ্ছে, তাই না? নতুন করে, হ্যাঁ, নতুন করে যতটা হিস্ট্রি জেনে যতটা জানতে পারছি, যতটা সুর বুঝতে পারছি, করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। আর স্যার আর একটা স্যার ব্যাপার জানতে চাইবো স্যার, মানে আপনি কি স্যার ওই মানে এই গানের বাইরে মানে গানের বাইরে আপনি আর কি ভালোবাসেন? গানের বাইরে তো অনেক কিছুই ভালো লাগে। যেমনি মা বাবার সাথে ঘুরতে যাওয়া, এখনো ছোটবেলার ওই হ্যাবিটটা যায়নি। এবং হুম। ফটোগ্রাফি করা। তারপরে ছোটবেলায় আচ্ছা। একটা স্ট্যাম্প কালেকশনের খুব ইয়ে ছিল, কয়েন্স কালেকশনের খুব স্ট্যাম্প একটা কালেকশন আছে। ইচ্ছে ছিল। হ্যাঁ। তো ওইগুলো এখন নেই, মানে কমে গেছে, বাট কালেকশনস গুলো প্রচুর আছে পড়ে। আর হুম। এখন লিমিটেড হয়ে গেছে, বিকজ কাজের ক্ষেত্রে এখন অনেক জায়গায় ঘুরতে যেতে হয়। তো এখন ট্রাভেলিংটাও একটা মানে হবির মধ্যে চলে এসেছে আমার। আচ্ছা। ট্রাভেলিং করা, ঘোরা, সেগুলো। এবং আহ, ছোটবেলায় আমি ফুটবল, আমাদের আইসিসি টিম ছিল, আইসিসি তে আমি হুম। ফুটবল টিমের গোলকিপার ছিলাম। তো সেখান আচ্ছা। থেকে ফুটবলের জন্য একটা আহ, খুব একটা মনের একটা সফট কর্নার ছিল। ক্রিকেটে একদমই আমরা খেলতাম না, ক্রিকেটে মানে আমরা অ্যাভয়েড করতাম যে ক্রিকেট খেলবো না, ফুটবল খেলবো, এরকম আচ্ছা। ব্যাপার ছিল। তো সেখান থেকে এখন আমরা মানে তাও, খেলাধুলার প্রতিও এখনো ন্যাকটা রয়েছে। হ্যাঁ, একটা রয়েছে এখন। এখন বেশিরভাগ ক্রিকেট খেলা হয়। মানে আচ্ছা। ছোটবেলায় তো আমি ফুটবল বেশি ভালো হ্যাঁ। লাগতো, এখন ক্রিকেট বেশি আচ্ছা। ভালো লাগে, কেননা বেশি দৌড়াতে হয় না। সেটা হচ্ছে ব্যাপার। তো এটাই ডিফারেন্স এখন হয়ে গেছে। আচ্ছা স্যার, মোটামুটি স্যার এই সব প্রশ্ন তো শেষ হয়ে গেল। তো স্যার হুম। এইটাকে যদি আপনি যদি স্যার যদি মানে দুটো মানে শ্যামা সঙ্গীতের দুটো লাইন দিয়ে যদি এটা শেষ করতেন, খুব ঠিক ভালো ঠিক ঠিক। লাগতো। আমার একটা শ্যামাসঙ্গী যেটা আমার কভার গাওয়া, অনেক আচ্ছা আচ্ছা। পপুলার হয়েছে। আর যেখানেই হ্যাঁ আমি হ্যাঁ। যে কোনো যাই, খুব ডিমান্ড থাকে, সেটাই গাই। একদম স্যার। হুম, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ করে মোরালো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ করে মোরালো রে, শ্যামা কি আমার কালো রে, শ্যামা কি
আমার কারণ। থ্যাংক ইউ। সত্যি স্যার এই গানগুলো যখন স্যার আপনার গলায় শুনি স্যার মানে মন থেকে স্যার একটা শান্তি চলে আসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। স্যার গানগুলোই এমন মানে শ্যামা সঙ্গীত ভক্তিগীতিমূলক গানগুলো মানে শুনলে মানে যতই মানে সমস্যার মধ্যে থাকি আমরা মানে একটা মন থেকে হ্যাঁ একটা সেটা শান্তি চলে আসে প্রচুর। সত্যি আছে, সত্যি কথা, এটা সত্যি কথা। আর এটা একটা মেডিসিনাল ব্যাপার আছে না ব্যাপারটা, মানে যখন হ্যাঁ হিলিং হয়, মনের একটা হিলিং হয় আর কিছুই না। আমি অনেকজনের কমেন্টসও পাই, আহ, মানে তাদের ফ্যামিলির দাদু দিদারা শুনতেন আমার গান, তারা ছেড়ে চলে গেছেন, তো তাদেরই হ্যাঁ নাতিরা এখন আমার গানগুলো শুনে তাদেরকে মনে করেন, সেই কমেন্টস গুলো আমি পাই। তো সত্যি এইগুলো মানে এই আশীর্বাদ, পাওয়াগুলো তো আপনার কাছে অনেক বড় পাওয়া। অনেক অনেক বড় পাওনা এগুলো। হ্যাঁ মানে একটা মানুষকে যদি কেউ মনে করার জন্য সেই গানটা যদি হুম। শুনে থাকে, তাহলে তার থেকে বড় কিছু আর হতে পারে না। হ্যাঁ স্যার একদমই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো স্যার মাচ খুব আজকে। ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, সকলে স্যার ভালো আপনার স্যার থাকো। কেমন লাগলো স্যার মানে যদি একটু আমার বলেন। অপূর্ব লেগেছে, অপূর্ব লেগেছে, আমার অপূর্ব লেগেছে। আর আমি তোমাকে বললাম এই উদ্যোগটায় তুমি আমাকে একটা জায়গা দিলে, এটা থ্যাংক ইউ সো মাচ। আমি হ্যাঁ। আহ, মানে কালকে যখন জানতে পেরেছিলাম ব্যাপারটা, আই ওয়াজ ভেরি মাচ গ্ল্যাড। হুম। কেননা এটা তোমাদের স্কুলের ব্যাপার, and I'm হ্যাঁ always ready and always there for স্কুল সবসময়। হ্যাঁ স্যার মানে স্যার ঠিক আছে কিছুদিন সকলে। আগেই স্যার মানে শ্রীকান্ত আচার্য স্যারের মানে এরকম একটা মানে সাক্ষাৎকার নেওয়ার স্যার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তো খুব স্যার ভালো। এখনো স্যার অনেক দিনের বাকি আছে তো আমাদের কাজটা মানে সবারটা হলে আমাদের কাজটা পুরোপুরি মানে আমরা বাহ বাহ করে বাহ, করে উঠতে পারবো। খুবই ভালো, খুবই ভালো, এটা করতে থাকো। আর হ্যাঁ আমি চাই তোমার সাথে আহ, উম, মানে বাইরের মুম্বাইয়েরও সিঙ্গার্স এবং অ্যাক্টরসরা তোমাদের সাথে যুক্ত হোক, আরো বেশি একটা বড় জায়গা চাই। হ্যাঁ স্যার একদম স্যার চেষ্টা করবো। স্যার আপনি ঠিক স্যার আছে, ভালো থাকবেন স্যার আমার স্যার প্রণাম নেবেন। একদম। তুমিও ভালো থেকো, অনেক অনেক ভালো সকলকে। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ। নমস্কার।